ছেলে সন্তান যদি মা বাবার কাছে অপরাধ করে, কোনো বড় একটা অপরাধ করে, তাহলে কি হয়? মা বাবা ক্ষমা করে দিলেও এত সহজে ক্ষমা করে না। যত সহজ মনে করি আমরা, আস্তে 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 ক্ষমা করে। আর স্ত্রীর যদি কোনো অপকর্ম স্বামীর সামনে প্রকাশ পায়, তাহলে ওই স্ত্রীকে ওই স্বামী আর রাখেই না সংসারে, তার লাইফে। তেমনিভাবে যদি পাড়া প্রতিবেশী আমাদের একটা ভুল দেখে, তাহলে কি করে? আমাদেরকে ওই এলাকা ছাড়া করে দেয় বা সমাজ ছাড়া করে দেয়। সমাজে আমাদেরকে মেনে নিতে চায় না আর, যদি আমাদের কোনো একটা ভুল দেখে। কারণ পৃথিবীর মানুষ এমনই, আল্লাহ তাআলা সবার ভিতরে এরকমই দিয়ে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা তোমার চোখের পানি তো দূরে, তোমার চোখের যদি তোমার চোখ একটু তরু হয়, অর্থাৎ একটু ভিজে আসে চোখের পানিতে, তাহলে আল্লাহ তাআলা, যাই হোক, যদি তোমার অন্তরে এটা খেয়াল হয় যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে, আমি ক্ষমা চাইবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। শর্ত হচ্ছে ওই ইচ্ছাটা হতে হবে খাস, তওবাটা হতে হবে একেবারে পরিপূর্ণ পাক্কা। ইচ্ছাকৃতভাবে আমি আর ওই কাজ, ওই গুনাহ, ওই নাফরমানি আর করব না। যদি শয়তানের ধোঁকায় পরবর্তীতে আবার ওই গুনাহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলা আবার ক্ষমা করে দেয়। আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলা ক্ষমা করে এবং কি ফেরেশতাদেরকে নিয়ে বসে বলে কি, দেখ আমার বান্দার এটা অন্তরে আছে যে তার একজন সৃষ্টিকর্তা আছে, যে তাকে গুনাহের উপরে শাস্তি দিতে পারে, আবার ক্ষমাও করতে পারে, যা আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তাহলে আমি কি গুনাহ করে রয়েছি যে আল্লাহ তাআলার রহমত থেকে মায়ুস হইতেছি? আমাদের গুনাহ কি এতই বড় যে আল্লাহ তাআলার রহমত থেকে বড় হয়ে গেছে?